এই বিশ্ব ইজতেমার ব্যাপারে আমাদেরও কিছু দায়িত্ব থাকে। যেমন আমরা মোটামুটি মাঠের দায়িত্বে আছি, তার পরিপ্রেক্ষিতে কত মানুষ আসতেছে। আমাদের উদ্যোগটা হচ্ছে একটাই, সব কিছুর মূল উদ্দেশ্য এক একটা মুসল্লি যাতে কখনো আমাদের ইজতেমার ব্যাপারে কোনো ধরনের কোনো খারাপ মন্তব্য না করতে পারে। আজকে একটা জিনিস ভাই বুঝেন, সবচেয়ে বড় কথা, আপনার যদি একটা জানমালের ক্ষতি হয় ওই জিনিসের প্রতি কিন্তু আপনার মনুষ আছে। এই যে আমরা মসজিদে যাই 5,000 6,000 টাকা দেবে জুতা পরে যাই, ওই জুতাটা চুরি হলে কিন্তু ওই মুসল্লি কিন্তু সহজে মসজিদে আসে না। আমাদের ইজতেমাটা ঠিক একটা মোবাইলটা প্রতারিত হইলে বলবে কি যে ইজতেমার মানুষ হলে সব চোর বাটপার। এই কথাটা যদি না বলতে পারে কোনো মুসল্লি, যাতে আমাদের ইজতেমার প্রতি কোনো ধরনের কিছু কমপ্লেন না দিতে, আমাদের উদ্যোগ ঠিক। ঘন্টায় কত করে টাকা নেওয়া? 10 টাকা 20 টাকা। এখন পর্যন্ত এরকম হয়েছে? ঘন্টা না দিলে দেখা গেলো একজনের চার্জ লাগাই দেয়, 3 ঘন্টা পরে আসে, নামাজ পড়ে খাওয়া দাওয়া করে মাঠে ঢুকলে বয়ান শোনে, এখানে ঘন্টা হিসাবে চার্জ। আপনারা তো টোকেন দিচ্ছেন, এখন পর্যন্ত এরকম কি ঘটনা ঘটেছে যে টোকেন হারিয়ে গেছে বা এরকম কোনো কিছু? যদি টোকেন হারায় যায় এরপর বিকৃত হচ্ছে তার একটা প্রমাণ দিয়ে ফোনটা নিয়ে যায়। কারণ ভাই আপনার ফোনটা আমি আরেকজনের দিয়ে দেবো, যেহেতু এটা ক্ষতিগ্রস্ত হইলো, এটার সেফটিটা কে দেবে? আমরা সেফটি দেওয়ার জন্য আমরা এই কাজটা করি। এরকম ঘটনা ঘটেছে কি না যে টোকেন হারিয়ে গেছে আপনাদের কাছে এসেছে? এরকম কোনো অবস্থা নাই, এরকম কোনো সুযোগ নেই। এটা কি প্রথম পর্বে চালু রাখতে চান নাকি দ্বিতীয় পর্বে আপনাদের চালু থাকবে? প্রথম পর্ব যারা মুসল্লি আসে তারাও আমার ভাই বন্ধু, দ্বিতীয় পর্বে যারা আসবে তারাও আমাদের মেহমান। তাদের সেফটির জন্য পর্ব 2টা না 5টা হয়, আমাদের কষ্ট করতে হবে। কিন্তু বাই চান্স আউট কোনো মানুষ আমাদের এখানে মোবাইল চার্জের ব্যবসা দিতে পারবে না। কারো কাছে যদি টাকা না থাকে সেক্ষেত্রে কি আপনাদের এখানে মোবাইল চার্জ দিতে সে পারবে? এটা তো আমাদের সেবামূলক কাজ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।